এই পৃথিবীতে এবং আমাদের জীবনে আমরা যেটা অলওয়েজ প্ল্যান করি সেটা কখনোই হয় না। হয় কোনটা, যেটা আল্লাহ চায়। আমরা অনেক কিছু প্ল্যান করে রাখি যে এই সময়টার মধ্যে এটা ওটা হলে অনেক বেশি ভালো হবে, এটা এইভাবে হলে ভালো হবে, ওইটা ওইভাবে হলে ভালো হবে। বা আমরা কখনো এটাও বলি যে ওই টাইমটার মধ্যে আমি এটা করব ওইটা করব, কিন্তু সে সময়টা আসতে আসতে বা সে সময়টা যখন চলে আসে তখন আর যেই কাজগুলো প্ল্যান হয়ে থাকে সেগুলো আর হয় না। আর হয় কোনটা, যেটা আল্লাহ চায়, অ্যান্ড ওইটাই বেস্ট হয়। তখন আমরা বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমাদের জীবনেও কিন্তু সেম অনেক কিছু আছে যে আমরা প্ল্যান করে থাকি লাইফ নিয়ে, যে এটা করব ওইটা করব, এটাইভাবে করব এটাভাবে করব, কিন্তু পরে দিয়ে হয় না অ্যান্ড আমাদের মন খারাপ হয়ে যায়। এমন সবার লাইফে হয়। তারপরে কি হয়, আল্লাহ যেটা প্ল্যান করে ওইটা, অ্যান্ড ওইটা বেস্ট হয়। কখনো আমরা নিরাশ হই, অনেক টাইমে বসে বসে ভাবি যে সেদিন যদি এটা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। আমাদের লাইফে যেটা ওই টাইমটায় প্ল্যান করেছিলাম যদি সেটা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু একটু যদি সাইলেন্টলি বসে ভাবা যায়, যদি চিন্তা করি যে আমাদের লাইফে আসলে কি হয়েছে, কোনটা আমরা চেয়েছি আর কোনটা আল্লাহ চেয়েছে, তো তখন আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে আসলে আল্লাহ যেটা আমাদের লাইফে করেছে সেটা একদম বেস্ট হয়েছে। তো সেটা আমি কেন বলছি আজকে, সেটা হলো লাস্ট 9-10 তারিখের দিকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখি যে 11-12 তারিখে মানে বাংলাদেশে এমন একটা তাপ পড়বে যেটা মানে হরেবল। অনেকগুলো এলাকার মধ্যে 43 ডিগ্রি পর্যন্ত তাপ পড়বে, গরম পড়বে। মানে চিন্তা করা যায় 43 ডিগ্রি পর্যন্ত তাপ পড়লে কি হবে মানুষের। আজকে 12 তারিখ, 11-12 তারিখ যেখানে অনেক বেশি রোদ পড়ার কথা ছিল, আজকে 12 তারিখে সকাল থেকে অনেক আরামের একটা ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটা মেঘলা মেঘলা আকাশ দেখলাম, অনেক বেশি ভালো লাগলো। এই জন্যই বললাম যে আল্লাহর প্ল্যান আমাদের থেকে মাছ বেটার থাকে।